আসসালামু আলাইকুম দর্শক, আমি একটি কথা আপনাদের মাঝে বারবার বলে থাকি যে কৃষক যতই লস খাক না কেন তারপরও সে প্রতি বছর একই ফসল বারবার চাষ করবে। এ কথাটা আজকে বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের মেহেরপুর জেলাতে যেখানে তামাকের চাষ খুবই প্রখরভাবে করা হয়, কারণ এখনও পর্যন্ত 6 মাস হলো না আবার তামাকের চাষ শুরু হয়ে গেছে। আর এই যে তামাকের চাষ করার জন্য যে বীজ রোপণ করবে সেখানে সেই জমি প্রস্তুত করা হচ্ছে। আর সবথেকে বড় খারাপ যে বিষয়টি সেটা হচ্ছে মেহেরপুর জেলার ভিতরে এই যে ছোট ছোট বাচ্চাদের তামাকের কাজে ব্যবহার করা হয়। আর এখানে মূল যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে চাষিরা তাদের কঠোর পরিশ্রম করে এই তামাকের এর ফসল চাষ করে, কিন্তু সেখান থেকে তারা বিন্দু পরিমাণ লাভবান হতে পারে না। কিন্তু তারপরও চাষিরা এই তামাক চাষ ছাড়ছে না। ব্রিটিশ কোম্পানি এবং বিভিন্ন আরও কয়েকটা কোম্পানি আছে যারা চাষিদের লোভ দেখায় যে আপনারা বিভিন্ন ধরনের, এই যে এখন চারা দেওয়ার সময় হয়ে গেছে, এখন চাষিদের বিভিন্ন প্রলোভন দেখাবে। তারা বলবে যে আপনারা তামাকের চারাগুলো এত সুন্দরভাবে, তারা বলবে যে কোম্পানির এই চারাগুলো দেন, হাইব্রিড দেন, কেটু দেন, রং কেটু দেন, বিভিন্ন ধরনের দেখা যাবে যে জাত নির্বাচন করে তারা চাষিদের উপরে চাপিয়ে দেবে এবং তারপর তাদের চারাগুলো দিতে বাধ্য করবে। এর ভিতরে তারা দেখা যাবে যে আকাশে যদি ভারী বৃষ্টি হয় এই যে ফসলগুলো নষ্ট হয়ে যাবে, চারাগুলো হবে না, আর চারার সংকট পড়বে। সেই সাথে দেখা যাবে যে জমিতে চাষবাস করে অনেক খরচ হয়, বাড়ির যে মহিলাগুলো থাকে তাদের চেহারার দিকে তাকানোর অবস্থা থাকে না তামাকের চাষ করার কারণে। কারণ এই তামাক আমাদের মেহেরপুর জেলাটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চা যারা থাকে তাদের এই কাজে লিপ্ত করে দেওয়া হয়, স্কুল কলেজ সব বন্ধ করে দেয়। কারণ একটা মুনিশ জোন খরচ থাকে 600, 700, 400, এমনকি দিন 1000 টাকা ইনকাম করে। এর নেশাতে দেখা যায় অনেকজন স্কুল কলেজও বন্ধ করে দিছে। কিন্তু এখনও খেয়াল করলে দেখা যাবে যে কিছু কিছু মানুষের বাড়িতে তামাক আছে, আবার তামাকের চাষ শুরু হয়ে গেছে। তো আমি যদি এই যে চাষি ভাইয়ের কাছে কিছু জানতে চাই, তার কিছু থেকে জানবো যে এই চাষ তামাকের চারা যে তিনি এত অগ্রিম শুরু করে দিয়েছে আসলে, কিন্তু যে সে যে এই যে কোম্পানির কাছ থেকে সে কতটা আশা পেয়েছে এবং তাকে কোম্পানি কতটুকু আশ্বস্ত করেছে তার কাছ থেকে একটু আলোচনা করব। তো আমি আসলে জানবো যে ভাইয়ের কাছে যে কোম্পানি আপনাকে কতটুকু আশ্বস্ত করেছে এই যে তামাকের চারা রোপণ করার জন্য, একটু বিস্তারিত বলেন। আর কোম্পানির কাছ থেকে কতটুকু লাভবান হতে পারেন আপনি একটু জানান। ভাই, কোম্পানির লোক বলছে লাগান লাগান, তারপরে দেখা যাচ্ছে আর তামাক নিল না। বাড়ির ছেলেপিলি বলছে যে আব্বা তামাক বেশি, অমুক জিনিস নিয়ে দিতে হবে, অমুক জিনিস নিয়ে দিতে হবে। দিয়ে তামাক বেশি দেখা যাচ্ছে সারের দোকান, ট্রাক্টর খরচ, জমিওয়ালাকে দিয়ে দেখা যাচ্ছে বোর সায়া কিনাও হয়েছে না। মানে সবকিছু মিলে দেখা যায় যে প্রত্যেক বছর লস হয়। হ্যাঁ, লস। কিন্তু লস হওয়ার পরেও আপনারা এই তামাকের চাষ কেন করেন? চাষির ঘেন্না না, ইডা করবো না ওটা করবো না, করতে তো হবে। তামাক চাষ বাদেও তো অন্যান্য ফসল চাষ করা যায়। তা আছে, সামনে বার 4 বিঘি না গেলাম, এবার 2 বিঘি লাগাবো। এরকম তো অনেক আছে, দেখা যায় যে গতবার অনেকজন 5 বিঘে 6 বিঘে লাগিয়েছে, এবার তার থেকে বেশি ডবল লাগাবে। ডবল লাগাইছে, তাদের পুঙ্গায় বাসও যাবে। সেটা ঠিক আছে, কিন্তু এই যে লস খায় প্রত্যেক বছর, কিন্তু মেহেরপুর জেলাতে তামাকে লস খায়। হ্যাঁ, লস খায়। হয়তো গত কয়েক বছর আগে ভালো গেছে, তার গত বছরটা একটু লস খেয়েছে, তারপরেও কিন্তু তামাক চাষ কিন্তু কেউ ছাড়ে না। আর এর পরিশ্রম তো খুব কঠোর পরিশ্রম করা লাগে, বিরাট পরিশ্রম। যদি পেটে বাচ্চা থাকে বেরিয়ে যাবে, এত পরিশ্রম। তো দর্শক, আপনারা এই মুহূর্তে শুনতে পারলেন এবং জানতে পারলেন যে একজন চাষির কাছ থেকে তামাকে কোনো পরিমাণ লাভ হয় না এই চাষ করে, কিন্তু তারপরেও চাষিরা এই তামাক করে। কেন করে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে যেখানে যে ফসলে কোনো লাভ হবে না, দেখা যাবে যে অনেক ক্ষতি, এর সাইড ইফেক্ট যদি বলা যায় বিভিন্ন দিকে ক্ষতি। কারণ এর সব দিকেই আমাদের পরিবেশও দূষণ করে এবং মানুষের দেখা যায় যে এই যে ধূমপান করে, এগুলো মারাত্মক ক্ষতি, কিন্তু তারপরও চাষিরা করে।
তবে চাষিরা আমাদের মেহেরপুর জেলাতে এই তামাকের চাষটা ছাড়তে পারছে না, কারণটা কি আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যেসব কোম্পানিগুলো চাষিদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আশ্বস্ত করছে, এই কোম্পানিগুলোকে আগে এই জেলা থেকে তুলে দিতে হবে। তারপরে দেখা যাবে যে আমাদের মেহেরপুর জেলা থেকে তামাকের চাষটা কম হবে।